নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। কীটনাশক মিশ্রিত জল খেয়ে মৃত্যু 4 গবাদি পশু। ক্ষেতের মধ্যে বালতি গামলায় জল রেখে ইচ্ছাকৃতভাবে প্রাণী হত্যার অভিযোগ উঠল বেলাকোপার এক কৃষকের ওপর। প্রচন্ড দাবদাহের সাথে অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে পাট গাছ। এভাবেই চলতে থাকলে বিরাট আর্থিক সংকটের মুখে পড়বে পাট চাষিরা। গত 26 তারিখে হাইকোর্টের নজিরবিহীন রায়ে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছে। রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতে ও ষড়যন্ত্রে এই শিক্ষক শিক্ষাকর্মীর মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরিতে পুনর্বহাল এবং তাদের সার্ভিস কন্টিনিউয়েশনের লক্ষ্য নিয়ে সুপ্রিম কোর্টে কেস করতে চলেছে এবিটিএ। সম্পূর্ণ বিনা খরচে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এই কেসে ওকালতনামায় স্বাক্ষর করানো হলো জলপাইগুড়ি এবিটিএ কার্যালয়ে। সংগঠনের জেলা শাখার সহ সম্পাদক তথা সদর মহকুমা শাখার সম্পাদক কৌশিক গোস্বামী জানান, রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতে তৃণমূল নেতা মন্ত্রীদের অপরিসীম লোভের বলি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে সমিতি ছিল, আছে এবং থাকবে। আপনারা জানেন যে গত 22 তারিখ কলকাতা হাইকোর্টের নজিরবিহীন রায়, রাজ্য সরকার, এসএসসি এদের চূড়ান্ত ষড়যন্ত্র এবং প্রত্যক্ষ মদতে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কালিমালিপ্ত করে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের একেবারে বিপন্ন অবস্থায় আজকে যারা দাঁড় করিয়েছেন, সেই জায়গায় থেকে আমাদের সমিতি, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষক শিক্ষা প্রার্থীদের চাকরিতে পুনর্বহাল ও কন্টিনিউয়েশনের দাবিতে মামলা করছেন। এখানে ওকালতনামায় আজকে সই হচ্ছে। এই কাগজপত্র নিয়ে আমরা আজকে রাত্রেই কলকাতা চলে যাব। আমাদের কলকাতা অফিসে গতকাল থেকে শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমাদের কাছে যা খবর 250-300 জনের ওকালতনামা জমা পড়েছে। আমরা শুনেছি জলপাইগুড়ির বিভিন্ন খানে ওকালতনামায় সই করানো হচ্ছে, কোনো সংগঠন বা হঠাৎ কারা করাচ্ছেন আমরা জানি না, কিন্তু আমাদের কাছে যা খবর সেখানে প্রচুর টাকা পয়সা নেওয়া হচ্ছে। আমাদের সমিতি যোগ্য এবং যারা সততার সঙ্গে চাকরি করছিলেন, আমাদের দাবি হচ্ছে তাদেরকে পুনর্বহাল করতে হবে, তাদের সার্ভিস কন্টিনিউয়েশন দিতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমিতি সম্পূর্ণ বিনে পয়সায়, নিজের খরচে, সমিতির খরচে আমরা সুপ্রিম কোর্টে কেস লড়তে যাচ্ছি। আমাদের পক্ষের উকিল উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী মুরলীধর এবং তার নেতৃত্বে আরও কয়েকজন আছেন। তা আমাদের আবেদন থাকবে যে সমাজে এই যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা যাতে কোনোভাবেই অবাঞ্ছিত পরিস্থিতির মুখোমুখি না হন। রাজ্য সরকার তাদেরকে যে জায়গায় দাঁড় করিয়েছে, তৃণমূল সরকার যে জায়গায় তাদেরকে দাঁড় করিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে আজীবন ছিল, আছে এবং থাকবে। চিহ্নিত কি করে করেন আপনার যোগ্য? আমরা যোগ্য অযোগ্য বলতে চাচ্ছি, ইতিমধ্যেই এসএসসি বলছেন তাদের কাছে নাকি 5,000 অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর লিস্ট আছে। এতদিন পর্যন্ত তারা কোর্টকে সেগুলো জানাননি। আমরা বলতে চাচ্ছি যোগ্য মানে যারা কোনো রকমের দুর্নীতির আশ্রয় নেননি, যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন তারাই যোগ্য। যারা ছাত্রদের সঙ্গে, শিক্ষার সঙ্গে কোনো রকমের আপোষ করেন না, যারা চাকরি করছেন নিজেদের সততায়, স্বচ্ছতার সঙ্গে যারা চাকরি পেয়েছেন তারাই যোগ্য। এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সবসময় এই যোগ্যদের পাশে ছিল, আছেও থাকবে। আপনার নাম আর একটু পরিচয়? আমি কৌশিক গোস্বামী, জলপাইগুড়ি সদর মহকুমা শাখার সম্পাদক তথা জেলার সহ সম্পাদক। পাট খেতে বালতি, মগ এবং গামলায় করে কীটনাশক মিশ্রিত জল রাখা হয়েছিল, আর তা খেয়ে মৃত্যু হয়েছে 4টি গবাদি পশুর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির বেলাকোপায়। জানা গেছে, গতকাল বেলাকোপার খোলকের বাড়ি এলাকায় এক কৃষক পাট খেতে বালতি, মগ এবং গামলাতে
কীটনাশক মিশ্রিত জল রেখে দিয়েছিলেন। আর সেই জল খেয়েই কার্যত 3টি গরু এবং 1টি ছাগলের মৃত্যু হয়েছে বলে অনুমান এলাকাবাসীর। ঘটনায় ইচ্ছাকৃতভাবে গবাদি পশুর মারার অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পানকৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার। পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি জানিয়েছেন। তবে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। যদিও এলাকাবাসীর প্রশ্ন, এইভাবে কি বালতিতে, মগে এবং গামলাতে বিষ মেশানো জল কি রাখা যায়? যেহেতু জমির চারিদিকে ছিল না কোনো ঘেরা, পার্শ্ববর্তী রয়েছে ফাঁকা মাঠ, পশু পাখি তো সেখানে আসবেই। ইচ্ছাকৃতভাবে মারা হয়েছে এই পশুগুলোকে বলে দাবি এলাকাবাসীর। যদিও ঘটনার পর জমির মালিকের পক্ষ থেকে দাবি, বালতিতে কীটনাশক মেশানো কিছুই ছিল না। তাছাড়া জমিতে যাতে গবাদি পশু না চড়ানো হয় তার জন্য লাল কাপড় বাঁধা খুঁটি পুঁতে রাখা হয়েছিল। এটা বিষ না খাইলে তো গরু কখনো মরবে না, নিশ্চয়ই কিছু না কিছু প্রয়োজন দিয়েছে, যার জন্যই মারা গেছে। তারপরে ওদিকে মানিকের ছেলেও এসে বললো যে গরু ছাগলটা খালি ওখানে গেছে আর আসছে, তাতে মারা গেল। নিশ্চয়ই তেমন কিছু দিয়েছে, এভাবে তো উচিত না, বলা উচিত। তারপরে এই যে লাল ঝান্ডা দেওয়া আছে, আবার জমিতে কোনো ঘেরা দেওয়া আছে? ঘেরা টেরা কিছু নেই, শুধু লাল ঝান্ডা দেওয়া আছে। লাল ঝান্ডা দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু সবাই তো জানে না। এইভাবে বালতিতে করে শুনছি, আমি দেখিনি অবশ্য, শুনছি। কি মনে হচ্ছে বীজ দেওয়া রয়েছে বা কিছু? নিশ্চয়ই কিছু না কিছু দিয়েছে, নাহলে কি করে মরবে পশুরা? না আর কি চাইছেন আপনারা? না, যে কোনো এটা একটা ব্যবস্থা হওয়া উচিত, এটা শাস্তি হওয়া উচিত। এইভাবে তো পশু হত্যা এইভাবে এ করবে আরেকজনও করবে, এরকম যাতে না হয় আর যাতে কেউ কখনো না করতে পারে, সেটার একটা ব্যবস্থা করুন। আপনার নাম? আমার নাম পুতুল মহন্ত, এই জায়গাটার নাম? খলকের বাড়ি। গরুটা ওই যে ওখানে গেছে বলে খাইছে, জল রাখা আছে বাল্টিংয়ে করে, আর দুই তিনটা ওতে মানে একটা জগে রাখছে আর একটা মানে হটপটে রাখছে, জল রাখছে। এটা ওর বৌমা বলছে, বাবা ঠাকুরের বৌমা বলছে যে এখানে ইউরিয়া জল রাখছে। তো ওইটা খাইয়ে মরছে গরুগুলো, তিনটা না হলে কি করে মরতো? ছাগল মারা গেছে একটা, কার জমি এটা? যেখানে ওই যে অনুপমের বাবা ঠাকুর বাবা ঠাকুর বাবা ঠাকুর যাকে বলে, হ্যাঁ তার জমি। হ্যাঁ। সেই জমিতে এইভাবে জলের মধ্যে কি মনে হচ্ছে যে বীজ বা কোনো কিছু দেওয়া আছে? কি মনে হচ্ছে? কিছু না দেওয়া থাকলে কেমন করে মরবে? হ্যাঁ, আমরা তো জানি না দিছে দেয় না, কিন্তু ওনাদের বাড়ি থেকেই তো বলছে ইউরিয়া দিছে, ইউরিয়া দিয়ে ইউরিয়া জল রেখে দিছে বলছে। জমিতে এইভাবে ইউরিয়া জল দিয়ে রাখা যায়? ওইটা তো আমি জানি না, না আমরা তো এখন। আপনার কয়টা গরু? লাল ঘন্টা লাগা আমার একটাই গরু, তো বাছুর একটা বাছুর মানে আজকেই ছাড়ছে নতুন করে, বাঁধা ছিল, আজকেই ছাড়ে দিছে ছেলেটা, আজকেই মারা গেল। কি চাইছেন আপনি? আমরা উচিত ব্যবস্থাটা নিয়ে হোক, মানে গরুকে এরকম কেন করে মারবে? মানে প্রশাসনকে বলেছেন? পুলিশ জানাইছে? পুলিশকে জানানো হয় নাই এখন। আপনাদের অপেক্ষায় আছে। হ্যাঁ, আপনাদের অপেক্ষাতে আছি, এখন কি করা যাবে, রাইজে কি বলবে। আপনার নাম? আমার গীতা গৌতম। এই জায়গাটা খালি কি আমাদের সামনে আছে এখানটায়? ওদিকেও তো পাটাবাড়ি আছে, ওদিকে নাই? জমির মধ্যে যে আপনারা বালতিতে করে জল দিয়ে কি আছে ওখানে? তার জন্য লাল ঝান্ডা দিছি। কি আছে বালতিতে? কি আছে? কিছু নেই, জলটা হালি দিছি। খালি জল? হ্যাঁ, জলের সঙ্গে কিছু মিশানো নেই? না তাহলে সর্বোচ্চ যে এই জল খেয়ে মারা গেছে, এই জল খেয়ে কোনোদিন মারা যায়? কত আসছে, খাচ্ছে, যাচ্ছে। কিন্তু এইভাবে কি বালতির মধ্যে ধোয়া যায়? বালতিতে জল ধোয়া যায়? মানুষগুলো না কথা শোনে না, জানেন, বুঝছো? মানুষ কথা শোনে না, ওই জন্য ওটা শো করে রাখছি, একটা লাল ঝান্ডা দিছি যে এখানে যেন না আসে, এটা দিছি। লাল ঝান্ডা দিয়ে বালতির জল কি ওটা খালি জল আছে? জল খালি জল খেয়ে এইভাবে পশু মৃত্যু হয়? আমাদের এখানটায় খালি পাট না, ওই দিকেও তো আছে, ওইদিকেও তো আছে, কোথায় কি হয়েছে না হয়েছে আমাদের এখানটায় খায় এরকম হয়েছে। আমাকে এখান থেকে লোকাল পাবলিক একজন ফোন করলো যে জমিতে বীজ দেওয়ার জন্য 3খানা গরু এবং 1খানা ছাগল মারা গেছে, এবং পাট খেতে বীজ দেওয়াতে সেই বিষ খাওয়াতে মারা গেছে গরু এবং ছাগলগুলো। তা আমি এখন দেখতে এসেছি এবং জমির মালিককে দেখি কথা বলে কারণটা কি এইভাবে অবলা পশুরা মরে যাওয়া। জমিতে কি এইভাবে যেটা দেখা গেল যে বালতিতে, মগে, হটপটে এইভাবে যে জলের সঙ্গে জল দিয়ে ধোয়া যায়? আমার তো ধারণা নেই, আমি তো সেটাই বললাম যে এইভাবে কি বীজ দেওয়া যায়। এখন বিষ আছে কিনা তাও আমি জানি না এগুলোর মধ্যে, কিন্তু এইভাবে পাত্রে করে এরকম বালতি, মগ, জগ এইভাবে জমির মধ্যে দিয়ে রাখছে,
এটা আমার ধারণার বাইরে, এভাবে দেওয়া যায় কিনা আমিও জানি না। আমি একটু মালিকের সাথে কথা বলি এবং যাদের ক্ষতি হলো গরু ছাগল যাদের, জানানো হয়েছে? সেটা আমি এখন এদের কাছ থেকে শুনবো। আমি তো কেবল আসলাম, এখান থেকে ফোন করার পরে আমি জাস্ট আসলাম। আপনার নাম আর পরিচয়? আমার নাম পাপিয়া সরকার, আমি প্রধান পানিকড়িজীবী। পানীয় জলের ট্যাপ কল থাকলেও জল আসছে না, সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দারা। ঘটনাটি জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের জগন্নাথ কলোনি এলাকার। বিভিন্ন বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হলেও বেশ কয়েকদিন ধরেই জল আসছে না বলে অভিযোগ। সমস্যায় এলাকার অসংখ্য বাসিন্দারা। বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বাসিন্দারা। পানীয় জল ছাড়াই দিন কাটাতে হচ্ছে ওই এলাকার প্রায় 3 শতাধিক পরিবারকে বলে দাবি। এদিকে তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে এলাকার কুয়োগুলি। স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কাজ না হওয়ায় পথে নামলেন এলাকার বাসিন্দারা। এদিন কিছুক্ষণের জন্য তারা আটকে দিলেন কলোনির রাস্তা। জলের মূল পাইপলাইন ফেটে যাওয়ার কারণেই এই সমস্যা বলে অভিযোগ বাসিন্দাদের। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বাসিন্দাদের একাংশ। আজকে 15 দিন হলো ড্রপার দিয়ে যেরকম জল পড়ে এক ড্রপ করে জল পড়তেছে, আর এদিকে পাইপ ফেটে গেছে। এদিকে পঞ্চায়েতকে বলি, পঞ্চায়েত বলে হবে হবে, পঞ্চায়েত আসেও না, দেখেও না। এদিকে আমাদের আর কেউ আসে না, দেখে না। গরম পড়ছে, কুয়া শুকায় গেছে, কুয়ায় জল নাই। কুয়ায় বালতি দিলে কাদা উঠতেছে, তাহলে আমরা কি করে বাঁচবো, কি খাবো এইটা বলো। জল নেই, এক ফোঁটা জল নাই। আমাদের কুয়া যায় দেখে আসতে পারো, কাদা উঠে। আমাদের বাড়িতে যে কল আছে সেই কলে 15 দিন হয়ে গেল জল নাই কোনো, এবং বাড়ির কুয়ার জল শুকানো। আমরা এই জলের জন্যই পথ অবরোধ। হ্যাঁ, পঞ্চায়েতকে জানানো হয়েছে, তারা বলছে যে করব, কিন্তু এখনো তো হচ্ছে না। এদিকে রাস্তা পাইপ ফাটা, সেখান দিয়ে জল চলে যাচ্ছে, কিন্তু আমরা খাওয়ার জল পাচ্ছি না। সেই যে বাড়িতে কলে তো জলই নেই, সেটার জন্যই তো আমরা পথ অবরোধ করছি। আমরা খাবো কি? সবার পক্ষে তো জল কিনে খাওয়া সম্ভব না, এটাও একটা ব্যাপার আছে। কুয়ার জল তো আরো শুকনা, যেটুকু বাড়ির ব্যবহারের জল সেটাই তো অসুবিধা। কুয়ার জল খাওয়া তো আরো দূরে। এরপরে এই আন্দোলন করা হলো, এরপরে এটা না কাজ না হলে রাস্তায় যাব, বৃহত্তর আন্দোলন করব। ওরা আমাকে বারবার বলতেছে, আমি কিন্তু ওদের জন্য চেষ্টা করছি, কিন্তু আমি যেখানে আমাদের অফিসে যে থাকে যাচ্ছে তাকে ফোন করছি, সে ফোন ধরে না, কোনো মতেই ফোন ধরে না। আমি ফোন করতে কোথায় ব্যস্ত হয়ে যাচ্ছি, কিন্তু ও মনে করছে এটা আমার নিজের, যে ওখানে যাচ্ছে সে মনে করছে নিজের ইচ্ছা মতো। আজকে পরিস্মিত কমিতে দীর্ঘদিন ধরে জল দেয় না, একটা কল সেটাও বন্ধ করে দিছে। আর আমাদের এই জগন্নাথ কলোনি প্রায় 300-400 লোকের বসবাস, সেইখানে বাড়ি বাড়িতে তো জল নাই, আসতো প্রায় 10-15 দিন থেকে জল নাই। আর একটা পাইপ ফাইটে আসে, পাইপটার জন্য আমি বলতেছি, তাতেও আসে না। এই চৈত্র মাসের দিন কুয়ায় কারো জল নাই। তো এখন দেখা যাক, আমি আবার যদি কী হয় ডাইরেক্ট আমি অফিসে যাব, কি না শুনে এরপর আমি এদেরকে নিয়ে আন্দোলন শুরু করব। দাবদাহের কারণে পাট চাষে সমস্যায় পড়েছে এলাকার চাষিরা। এই চিত্র ধরা পড়ল জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিবেকানন্দ পল্লী এলাকায়। এক নাগাড়ে তাপপ্রবাহের আধিক্যের কারণে পাট চাষে সমস্যায় পড়েছে এলাকার একাংশ কৃষক। এলাকায় একাধিক জমিতে পাট গাছ শুকিয়ে যাচ্ছে বলে জানান স্থানীয় কৃষকরা। কোথাও দেখা যাচ্ছে ছোট ছোট পাট গাছগুলি একেবারে ঝিমিয়ে পড়েছে। এর পাশাপাশি জলের অভাবে ভুট্টা ক্ষেতও শুকিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ভুট্টা ক্ষেত বাঁচাতে জলসেচ করছে এলাকার কৃষকরা। স্থানীয় কৃষক দিলীপ মণ্ডল বলেন, অতিরিক্ত রোদের ফলে অন্যান্য ফসলের পাশাপাশি পাট গাছেরও ক্ষতি হচ্ছে। এই সময় বৃষ্টির প্রয়োজন, জলের অভাবে ক্ষেত নষ্ট হতে শুরু করেছে। এই কয়েকদিনের খরায় ছোট ছোট পাট গাছগুলি শুকিয়ে যাচ্ছে। পাট চাষ আমাদের পুজো মরশুমকে বাঁচিয়ে রাখে। পাট তুলে পুজোর সময় কেনাকাটা করা হয়। পাট যদি ভালো না হয় তাহলে পুজোর কেনাকাটাও ভালো হবে না। আরেক স্থানীয় কৃষক শঙ্কর সরকার বলেন, শুধু পাট চাষেই নয়, এর পাশাপাশি অন্যান্য সবজি চাষেও সমস্যা হচ্ছে। 5 দিন পর জল লাগতেইছে, আর এই খরার জন্য গাছই টিকতেছে না। তো সেক্ষেত্রে কি করছেন এখন, মানে কি দিয়ে জল দিচ্ছেন তাহলে? এখন এই জল দিচ্ছি মেশিন দিয়ে, কিন্তু কাজ হচ্ছে না। তাও মানে এতে কি আপনার পোষাচ্ছে? না, এটা আমাদের হচ্ছে না। তো এবার জলের ব্যবস্থা করলে ভালো হতো। কি কি চাষাবাদ করছেন? এবার চাষাবাদ করছি, ভেন্ডি করছি, লঙ্কা করছি, পটল করছি, করলা করছি, বাদাম করছি। তো এই যে এখন দেখছি যে আপনি কিছু গাছ মানে উপরে উঠানোর চেষ্টা করছেন, তো সেক্ষেত্রে জল না পেলে তো মারা যাবে।
হ্যাঁ কি করবো, উপায় নাই, জল দিতে হবে অনুযায়ী। মানে এইটা জল দিচ্ছি তো ওইটা শুকাচ্ছে, ওইটা জল দিচ্ছি তো এইটা শুকাচ্ছে, এইভাবেই চলতেছে। কত বিঘা কি কি লাগিয়েছেন? আমার টোটাল 8 বিঘা জমি, 8 বিঘা জমির মধ্যেই আমার এই টোটালি 44 বছর। তো এই খরা মৌসুমে যে এইভাবে চাষ করছেন, এতে আপনার শ্যালোর পয়সা বা মানে ডিজেলের সারের মানে এগুলো পোষাচ্ছে আপনার? পোষাচ্ছে না, কি করবো, না পোষালেও করতে হচ্ছে, উপায় নেই। কেন এখন যে তেলের যে দাম, তেল আনতে গেলে পরে 5 লিটার তেল নিয়ে আসি, তার দাম 400-500 টাকা নেয়, কিন্তু 5 লিটার তেলে একদিন জল দিচ্ছি, পরের দিন শুকায় যাচ্ছে, আবার তেল নিয়ে আসছি, আবার জল দিচ্ছি, শুকায় যাচ্ছে। সেক্ষেত্রে কি হলে সুবিধা হয় আপনাদের এই এলাকায়? আমাদের এলাকায় জলের ব্যবস্থাটা হলে সুবিধা হয়, মানে সেচের ব্যবস্থা? হ্যাঁ, সেচের ব্যবস্থা হলে আমাদের একটু সুবিধা হয়। কি নাম আপনার? শঙ্কর সরকার। সব রকম সমস্যাই এখন, যে খরা সুবিধা দিন তো এখন সব রকম সমস্যাই। আমি মোটামুটি ধরেন ভুট্টা আছে, এই যে পাট আছে, আর তো অন্য অন্য এই যে পটল, করলা এগুলি আছে। তো জল দিচ্ছেন আপনারা? এখন কোন কয় জায়গায় সমস্যা করব, ওখান থেকে মেশিন আনলে পরে ওদিকে শেষ হয়ে যাচ্ছে, আবার এদিকে যদি মেশিন আনি তাহলে ওদিকে শেষ হয়ে যাচ্ছে। একটা মেশিন কয় জায়গায় লাগাবো? কত বিঘা পাট চাষ করছেন এবার? 3 বিঘে। তো এই মুহূর্তে কি মানে একটু বৃষ্টি হলে ভালো হয়? বৃষ্টি মানে এই যে বললাম না, দেখতেছেন না শুকিয়ে যাচ্ছে, তাতে বৃষ্টি হলে খুব ভালো হয়? বৃষ্টি হলে খুব ভালো হয়। এটা কোন এলাকা? এটা হলে বিবেকানন্দ বলবে। কি নাম আপনার? দিলীপ মণ্ডল। হাঁসফাঁস করা গরমের মাঝেই গেরুয়া বসনধারী সন্ন্যাসীদের শোভাযাত্রায় শহরে ফিরল দৈবিক শান্তি। শুক্রবার ভারত সেবাশ্রম সংঘের জলপাইগুড়ি শাখার বার্ষিক অনুষ্ঠানের সূচনা হলো মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে। চলবে আগামী রবিবার পর্যন্ত। বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিদিন ডিবিসি রোড স্থিত আশ্রমে থাকছে বিভিন্ন কর্মসূচি। এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রাটি ডিবিসি রোড স্থিত সংঘের মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। গৈরিক পতাকা হাতে ভক্তরা একাধিক ঢাকি সহযোগে সামিল হয় শোভাযাত্রায়। এদিকে যেমন ভারত সেবাশ্রম সংঘের মহিলা ভক্তদের উপস্থিতি ছিল, পাশাপাশি প্রখর তাপ উপেক্ষা করে সংঘের জলপাইগুড়ি শাখার প্রমুখ স্বামী প্রেমানন্দজি সহ অন্যান্য সন্ন্যাসীদের শোভাযাত্রায় পা মিলাতে দেখা যায়। দুই বিকে নিয়ে পাহাড়ে অনেকটাই শক্তিশালী গেরুয়া শিবির, ভোট দিলেন বিমল গুরুং। নির্বাচনের ঠিক আগে পাহাড়ের দুই গোর্খা নেতার সক্রিয়তা অনেকটাই বিপাকে ফেলেছে শাসক এবং বাম কংগ্রেসের জোটকে। প্রথমে মালবাজারের শুভেন্দু অধিকারীর জনসভা থেকে বিমল গুরুং এবং ঠিক তারপরেই পাহাড়ের আরেক নেতা বিনয় তামাংয়ের বিজেপিতে যোগদান। ভোট দিলেন বিমল গুরুং। বিমল গুরুং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 2019-এর লোকসভা নির্বাচনে তাদের দল ভারতীয় জনতা পার্টির সমর্থনে কাজ করেছিল। 2024 বছরের লোকসভা নির্বাচনেও তারা ভারত জনতা পার্টিকেই সমর্থন জানাচ্ছে। ভারতীয় জনতা পার্টির এবারের প্রার্থী রাজু বিস্টকে সমর্থন করে বিপুল ভোটে জয় করাবেন তারা। তাদের উদ্দেশ্য 11টি ট্রাইবাল কমিউনিটিকে মান্যতা দেওয়া এবং পাহাড়ের পর্যটনের বিকাশ ঘটানো। তাই তারা এবারের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করে নরেন্দ্র মোদীকে আবারও প্রধানমন্ত্রী পদে বসাতে চান। सबसे पहले तो आप लोग को धन्यवाद देना चाहता हूँ। 18 लोकसभा चुनाव में आप लोग जो दार्जिलिंग में जो अभी यहाँ का सिनारी जायजा ले रहा है, तो आज हम लोग बहुत खुश हूँ, क्योंकि 18 लोकसभा चुनाव में अब फिर हम लोग चौथी बार भारतीय जनता पार्टी को और संग संग में राजू बिष्ट को जिताने के लिए हमारा पार्टी सपोर्ट किया है। और आज बहुत हम लोग सुबह से हमारा जितना भी आदमी लोग हैं गांव क्षेत्र शहर बस्ती में पूरा एक्साइटेड है वोट डालने के लिए। और खुश हूँ ये बार फिर हम लोग नरेंद्र मोदी को फिर एक बार प्राइम मिनिस्टर ऑफ इंडिया बनाना चाहता हूँ। हमारा अपना है ही, हमारा मुद्दा पुराना मुद्दा है। और संग संग 11 कम्युनिटी का जो ट्राइबल के लिए जो अमित शाह जी ने भी ऑडियो द्वारा भी वहाँ पर बोल दिया है, संग संग में आगे भी हमारा मैनिफेस्टो में है, तो उसी मुद्दे के लिए हम लोग काम कर रहा हूँ। ভোটের মুখে সাত সকালে খাঁচা বন্দি হলো চিতাবাঘ।
সাত সকালে খাঁচাবন্দি চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের দক্ষিণ হাঁসখালী মৌজায়। স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর সোহেল রানা জানিয়েছেন, কয়েকদিন ধরে এলাকায় চা বাগান থেকে প্রতিনিয়ত ছাগল গরু আক্রমণ করে এই চিতাবাঘটি নিয়ে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করলে বাঘ ধরার খাঁচার ব্যবস্থা করে দেন। শেষমেশ 4 দিন পরে চিতাবাঘটি আজ সাত সকালে খাঁচাবন্দি হয়। খাঁচাবন্দি বাঘটিকে দেখার জন্য এলাকায় প্রচুর লোকের ভিড় জমে যায়। কয়েকদিন থেকেই আতঙ্কের পরিবেশ থেকে সাময়িক স্বস্তি মিলল বলে এলাকাবাসীরা জানিয়েছেন। বাঘ বের হয়েছে, কতদিন থেকে অত্যাচার করতেছে বাঘ? অনেকদিন থেকে, অনেকদিন থেকে। আড়াইবার হচ্ছে। আর আপনাদের ক্ষয়ক্ষতির মধ্যে কি হয়েছে? ছাগল আমার তো 4-5টা ছাগল খাইছে, একটা গরু নিয়ে গেছে বাড়ির থেকে, দিনের বেলায় বাইরে হয়ে যায়, তো বাচ্চা কাচ্চা আবার এদিকে সবসময় চলে আসে, খুব আতঙ্কে আছি আমরা। তো আজকে কি বাঘ কি ধরা পড়ছে? হ্যাঁ, আজকে তো একটা খাঁচাবন্দি হয়েছে, আরো বাঘ 3-4টা বাঘ আছে এখানে, তো খাঁচা তো নিয়ে চলে গেছে, এখন আমরা খুব আতঙ্কে আছি। এখন কি ডিপার্টমেন্ট থেকে আরো কোনো স্টেপ নেওয়া হয়েছে? এখন তো ওরা তো নিয়ে গেল, আমরা এখন জানি না কি করে না করে কি ব্যবস্থা নেয়। তো এবার নেক্সট টাইমে কি আবার খাঁচা দিবে এটা বলছে? দেবে। আমার 4টা গরু খাইছে। আমরা কয়টা? 4টা। 4টা খাইছে। আর ছাগল কয়টা? ছাগল দুইটা। বেশি আমাদের ছাগল খাইছে 5টা। আর এই পাশে যে বাড়ি টাড়ি আছে, বাচ্চা টাচ্চা এগুলো কি আসে এদিকে খেলতেছে? বাড়িও তো পাশে নাকি? বাড়ি দেখো একদম পাশে। কি অবস্থা আমাদের? জঙ্গল কাইটা দাও, জঙ্গল কাটার ব্যবস্থা করেন। গাজলডোবা ক্যানেল রোড পার করে আপালচাঁদ জঙ্গলে ঢুকলো হাতির দল। দেখুন সেই ভিডিও। গরম পড়তেই বিভিন্ন নদী বা ক্যানেলগুলোতে বন্যপ্রাণীদের আনাগোনা দেখা যায়। এদিন গাজলডোবা সংলগ্ন কাঠামবাড়ি এলাকায় বেশ কয়েকটি হাতির পালকে চলাফেরার দৃশ্য দেখা গেল। এখন প্রচন্ড গরম, আর সেই গরম থেকে নিজেদের রেহাই পেতে জঙ্গলের এদিক ওদিক ঘোরাফেরা করতে দেখা যায়। আর এখন গরম পড়ার সাথে সাথেই তারা এই সমস্ত নদী বা ক্যানেলগুলোর পাশ দিয়ে নিজেদের শরীর ঠান্ডা করে। এদিন প্রায় 30 থেকে 40টি হাতির পালকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। প্রচন্ড দাবদাহে ওষ্ঠাগত প্রাণ। সাধারণ মানুষকে সামান্য স্বস্তি দিতে এগিয়ে এলো জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ। শুক্রবার ময়নাগুড়ির ইন্দিরা মোড়ে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে লেবু জল, শরবত, ওআরএস প্রভৃতি বিতরণ করা হয়। জলপাইগুড়ি ট্রাফিক ডিএসপি অরিন্দম পাল চৌধুরী বলেন, কয়েকদিনের প্রচন্ড রোদে সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে, তাই তাদের কিছুটা স্বস্তি দিতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে লেবু জল, শরবত, ওআরএস প্রভৃতি দেওয়া হচ্ছে। এমন কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। আমরা জল, লেবু জল এখানে যারা পথচারী আছে, যারা যাত্রী আছে তাদের মধ্যে দেওয়া হবে, যাতে এই তীব্র দাবদাহে মানুষ কিছুটা শান্তি পায়। আমাদের যারা এখানে ডিউটি করছে, ডিউটি পোস্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এখানেও এদের মধ্যেও জল, ওআরএস দেওয়া হলো, যাতে এই তীব্র দাবদাহে লড়াই করা তারা এটা পায়।
আমরা সব জায়গাতেই এরকম করছি, জল বা ওআরএস দেওয়া হচ্ছে সব জায়গাতে, যাতে করে সন্তুষ্টভাবে এটা করতে পারে, ডিউটিটা করতে পারে। এবং আর একটা জিনিস হচ্ছে মানুষের জন্য জলের ব্যবস্থা রাখা হয়েছে, তাতে করে তাদেরও পথ চলতে কিছুটা যেন সুবিধা হয়। সবাইকে অনুরোধ যেন এই তীব্র দাবদাহে ছাতা বা টুপি ব্যবহার করেন এবং হালকা জামা কাপড় এগুলো যেন পরিধান করেন। সীমান্তবর্তী এলাকায় ছাত্রছাত্রীদের মধ্যে এক কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষা সামগ্রী বিতরণ। আজ জলপাইগুড়ি লোকহিতৈষীর পক্ষ থেকে বাংলাদেশ সীমান্তবর্তী সাতকুড়া মানিকগঞ্জের দইখাতা এলাকায় দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের হাতে বই এবং শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে বই, খাতা, জ্যামিতি বক্স সহ বিভিন্ন সামগ্রী ছিল। সংস্থার সম্পাদক প্রতাপ নিয়োগী জানান, জেলার প্রত্যন্ত অঞ্চলের দুস্থ এবং মেধাবী শিক্ষার্থীদের সাহায্যার্থে এই কর্মসূচির আয়োজন। তিনি আরো বলেন, আমরা সারা বছরই চা বাগান, বনবস্তি, সীমান্তবর্তী অঞ্চল সহ প্রান্তিক অঞ্চলের ছাত্রছাত্রীদের সাহায্য করে আসছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সদস্য বাসুদেব ভগত, হরিশচন্দ্র রায়, বুবাই বর্মন প্রমুখ। আজ আমরা মানিকগঞ্জ সাতকুড়ার দইখাতা এলাকায় এসেছি। জলপাইগুড়ি লোকহিতৈষীর পক্ষ থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রী থাকে তাদেরকে আমরা বিভিন্ন শিক্ষা সামগ্রী দিয়ে সাহায্য করে থাকি। আজ তারই অঙ্গ হিসেবে আমরা দইখাতাতে শিশু শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ ওদের হাতে তুলে দিচ্ছি। যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং শিক্ষাই পারে একটা আলোকিত সমাজ গড়ে তুলতে, তারই জন্য আমরা কাজ করে চলেছি। গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন ভাস্তাকে নিয়ে বিপাকে পড়েছে নয়াবস্তির বাসিন্দা আলো দে। গত বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের সোনাউল্লা বিদ্যালয়ের পাশে টোটো করে আসার সময় হঠাৎই দেখেন তার ব্যাগ নেই এবং তারপর তিনি হন্যে হন্যে হয়েও চারিদিকে খোঁজাখুঁজি করার পরও তার ব্যাগ পায়নি। অথচ তার ব্যাগের মধ্যে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, যা মূলত তার ভাস্তার ব্যাংকের কাগজপত্র। সেই কাগজপত্র অত্যন্ত জরুরি, সাথে ছিল একটি মোবাইল এবং কিছু টাকা। সবটাই হারিয়ে তিনি অসহায় বোধ করছেন। আর এই গুরুত্বপূর্ণ জিনিসপত্র হারানোর ফলে তার ভাস্তা যেহেতু বিছানায় শয্যাশায়ী, তাই তার ব্যাংকের সব কাজ বন্ধ পড়ে আছে। তাই তিনি সকলের কাছে আবেদন করেছেন, কেউ যদি এই সমস্ত জিনিসপত্র পেয়ে থাকেন তাহলে তার খুবই উপকার হবে যদি ফিরিয়ে দেয়। পুরো বিষয়টি কোতোয়ালি থানায় জানিয়েছেন তিনি। হ্যাঁ, আলো দেই। বাড়ি কোথায়? এই বললাম, এই যে আপনার কি হয়েছিল? কি ভাস্তার জন্য আমি ব্যাংকে যাচ্ছিলাম, তখন টোটো থেকে পড়ে গেছে না হারা গেছে না কেমিক্যাল ঠিক করতে পারবো না। ব্যাংকে গিয়ে দেখি ব্যাগ নেই। কি কি ছিল? ওদের টাকা ছিল আর মোবাইলটা ছিল, এয়ারটেল মোবাইল। মোবাইলও ছিল? হ্যাঁ। কাগজপত্র কি ছিল বলতে পারবো না, ওর মধ্যে কি নিয়ে গেছিলাম। মানে আপনার ভাস্তা তো একজন মানে বিছানা শয্যাশায়ী, তারই কি কাজে গিয়েছিলেন? তার কাজেই গেছিলাম। কি চান আপনি? আমি চাচ্ছি যে মোবাইল, টাকাটা না পাবো না, জানি মোবাইলটা চাচ্ছি আমি। এরকম দরকারি ওর ক্ষেত্রে? হ্যাঁ, দরকারি। কি নাম ভাস্তার? সিটি মাইডি। কি হয়েছে? ও বেশ তো কিছু। তাহলে ওই ওনার কাগজগুলো কি দরকারি খুব? হ্যাঁ, দরকারি। ব্যাংকের কাগজপত্র ছিল। এগুলো কি ব্যাগের মধ্যে ছিল? ব্যাগের মধ্যেই ছিল। মানে আপনি কি আবেদন করবেন? হ্যাঁ, আবেদন করতে চাচ্ছি আমি যদি আমাকে। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশের আপনাকে দেখালাম তো। জলপাইগুড়ির মতো ঘটনার পুনরাবৃত্তি দ্বিতীয় দফার নির্বাচনেও ভুয়ো ভোটারের ভোট দেওয়ার অভিযোগ উঠল বাগডোগরায়। শুক্রবার বাগডোগরা কেদারনাথ প্রাইমারি স্কুলের 25/39 নম্বর বুথে পুষ্পা শর্মা নামে এক মহিলা ভোটার ভোট দিতে যান। সেখানে গিয়ে জানতে পারেন তার ভোট হয়ে গিয়েছে। অভিযোগ, পুষ্পা শর্মার নামে কেউ জাল ভোটার কার্ড বানিয়ে এক মহিলা ভোট দিয়ে চলে যায়। একই রকম ভোটার কার্ড বানিয়ে ভুয়ো ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরই ক্ষোভ প্রকাশ করেন পুষ্পা শর্মা। এদিন ভোট কেন্দ্রে দাঁড়িয়ে পুষ্পা শর্মা বলেন, কোনো এক মহিলা জাল ভোটার কার্ড বানিয়ে আমার ভোট দিয়ে চলে গেছে। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মীদের জানানো হলেও আমাকে ভোট দিতে দেওয়া হয়নি। পরে অভিযোগ জানানোর কথা বলে শেষে ব্যালটে ভোট দেওয়ার কথা বলা হয় বলে দাবি তার। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বুথের প্রিজাইডিং অফিসার।
और अभी मैं वोट देने गई तो मेरा नाम में ऑलरेडी वोट कोई लेडी जाके दे चुका है, लेकिन वो लेडीज फेक था, उसका वोटर कार्ड सब फेक था, क्योंकि मैं यहीं पे पैदा हुई, मेरा सब कुछ यहीं पे है आईडी, कब से वोट दे रही हूँ। वो लेडीज़ का फोटो मांगी तो वो लेडीज़ अभी तक मैं कभी नहीं देखी हूँ ये एरिया में। और कब आया था लेडीज वोट देने? क्या नाम, आपका नाम? मेरे नाम है, मेरे पापा का नाम है, एड्रेस सब यही है, और वोट का ये नंबर ऊपर का नंबर भी सेम है। और वो वोटर कार्ड तो फेक हुआ ना, डुप्लीकेट हुआ, तो इनको इन जो ये लोग था, इन मेरा भैया बूथ में है तो वो पकड़ लिया, तो जल्दी जल्दी लेडीज वोट देके मतलब निकल गई। तो मेरा भैया पकड़ लिया, तो अरे ये तो मेरा बहन का वोट है, कैसा वोट दिया बोल के पूरा हंगामा हुआ, तो मेरे को बुलाए फ़ोन करके, तो मैं आते आते तो वोट दे चुके थे। अभी तो मैं वो लोग बोल रहे हैं मतलब पहले तो नहीं दिया, आपका नाम है तो हो चुका बोल रहा था, लेकिन क्यों नहीं, मेरा तो अधिकार है, मैं तो मेरा वोट का अधिकार मैं कैसे वो करूं? आपको वोट देने दिया? नहीं दिया, पहले नहीं दिया था। अभी मैं पूरा हंगामा करने लगी, मैं एफआईआर करने जाऊंगी बोल के पूरा हल्ला किया, तभी वो लोग आके आपको लास्ट में वोट देना पड़ेगा, लेकिन बैलेट बॉक्स में बोला। अरे बैलेट बॉक्स का कोई काउंटिंग नहीं होगा ना, मेरा वोट आपका वोट दूसरा कोई दे चुका है बोल रहा है, तो आपका वोट आपका नाम से फिर लेने का बोल रहे हैं। तो मैं हंगामा की बोल के खाली फॉर्मेलिटी के तौर से बोला वो लोग, वो भी बैलेट बॉक्स में देगा बोला। हाँ, कौन सा एक तो कौन जेंट्स वहाँ पे बोला, मैं कौन सा बूथ है, कितना क्या नाम है और कितना नंबर है? बूथ नंबर तो 39। 39। हाँ 39 का नाम क्या है बूथ का? बूथ क्या है? 2539। क्या नाम? 2539। अभी आप क्या करेंगे? 25 प्रशासन को क्या जाएगा का नाम? देखिए मेरा वोटर कार्ड हर चीज बैंक से लेकर सब जगह यही नाम से है, तो वो डुप्लीकेट वोटर कार्ड से मेरा दूसरा कुछ ना मतलब हो सकता है। आपका अधिकार क्यों छीना, ये बोलना चाहते हैं? वही मेरा अधिकार कैसे छीन लिया, कैसे बनाया, डुप्लीकेट वोटर कार्ड मेरा नाम से कैसे बना, वो बनाने वाला को भी कौन सा जगह का नाम क्या है, सेंटर का नाम जो केंद्र है स्कूल? ये केदारनाथ स्कूल। केदारनाथ। आपका नाम? मेरा पुष्पा शर्मा। व्यापार। अच्छा টাটা বলো হ্যাঁ কেন আচ্ছা আসি হ্যাঁ রাউন্ড এখানে একটা ফেক ভোটার অভিযোগ উঠেছে, কি বলবেন? হ্যাঁ না মানে এরকম কি খবর পেয়েছেন যে ফেক ভোটার? গরু বাঁধানের পর্যটনকে বিশ্বের সামনে তুলে ধরতে এবার এখানকার মডেল বুথ ট্যুরিজম। অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। রাজ্যের দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ তিনটি আসনেই চলছে ভোট গ্রহণ। দার্জিলিং লোকসভা আসনের অন্তর্গত গরুবাথান ব্লকের যুদ্ধবীর বেসিক জুনিয়র স্কুলে 22/284 এবং 22/284 বুথের ভোট গ্রহণ চলছে। এই বুথকে মডেল বুথ হিসেবে তৈরি করা হয়েছে। পাহাড়ি এলাকার অন্তর্গত এই ব্লকের পর্যটনের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন ধরনের থিমকে তুলে ধরা হয়েছে। পাহাড়ি নদী, ছোড়া, চা বাগান, বুথ টেম্পল, পাহাড়ের সূর্যোদয় সহ একাধিক বিষয়কে তুলে ধরা হয়েছে। ভোটারদের জন্য রয়েছে সেলফি জোন সহ পর্যাপ্ত পরিমাণে বসার জায়গাও। পাশাপাশি রয়েছে পানীয় জল সহ অন্যান্য সুযোগ সুবিধাও। ভোটারদের পাশাপাশি বেড়াতে আসা পর্যটকদের মধ্যেও এলাকার পর্যটন বিকাশের লক্ষ্যে মডেল বুথ হিসেবে সাজিয়ে তোলা হয়েছে। আর সবকিছুকে মিলিয়ে আলাদা উন্মাদনার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে গরুবাথানের এই বুথে। মোট ভোটার সংখ্যা 1506 জন। ইতিমধ্যে বহু ভোটার তাদের ভোট প্রদান করেছে। अच्छा लगा यहाँ पे वोट दे के, और लग रहा है कि जब वोट को सेलिब्रेट कर रहे हैं सब लोग मिल के। आपकी फर्स्ट टाइम है? नहीं, फर्स्ट टाइम नहीं है। यहाँ पर फर्स्ट टाइम ऐसा हुआ? हाँ, ये मॉडल बूथ फर्स्ट टाइम है वहाँ पे। तो मॉडल क्या है? आई थिंक टूरिज़्म, हाँ टूरिज़्म को प्रमोट कर रहे हैं प्लेस। जी हाँ, ये मॉडल फर्स्ट, हाँ ये मॉडल यहाँ पे फर्स्ट टाइम है। पहले हुआ था पर इतना ये हर चीज़ का फैसिलिटी नहीं था, अभी ये हो रहा है। देखो यंग जनरेशन यहाँ पर ज़्यादा जी अट्रैक्ट हो रहा है। जी जी सर। क्यों आप लोग ऐसा यंग रिलेटेड, क्योंकि हर चीज़ का यहाँ पे है टूरिज़्म रिलेटेड बेसिकली, इसीलिए यंग जनरेशन आना चाहते हैं। और ये सेल्फी का जोन भी बनाया है, क्योंकि अभी तो सोशल मीडिया सब लोग चलाते हैं ना, तो इसीलिए फ़ोटो क्लिक करने के लिए भी, ऐसे ही जिसका वोट भी नहीं वो भी एक बार घूमने के लिए ज़रूर आ रहे हैं यहाँ पे। यहाँ का जो प्रोटेक्शन कैसा है, पुलिस प्रशासन? सब कुछ बहुत अच्छा है। अच्छा है। आपका नाम? लक्ष्मी चित्रे। এটা হলো আপনার 258 এই যে বুথ নম্বর। তো এটা মানে আমার বিডিও অফিসের কাছে আছে। এটা হলো এখন প্রথমে মানে মডেল বুথ তৈরি হয়েছে এবার। তো সবারই মানে একদম খুশি, একদম আনন্দ নিয়েছে। এখানে বসার আছে, বসার জায়গাটা, খাওয়ার জায়গাটা, এই যে ফার্স্ট এড, হ্যাঁ এই যে আশাকর্মীটা সবারই মানে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে।
পার্কিং টার্কিং সব কিছু আছে, জল টল সব আছে, বসার জন্য একদম সুন্দর করে সাজানো আছে। আর বোট লাগানোর পরেও মানে লোকেরা আসে একটু আনন্দ নিয়েছে এখানে বসে। এটাই এখানে মানে এই মডেলে যেটা আছে এটা ট্যুরিজমের একটু এটা ভাবে এটা করেছিল এখানে, সেটা আছে। এখন সেলফি জোন আছে, এটা হলো সেলফি জোন, যেটা প্রথমে যেটা ভোট দেয় ওরা এখানে সেলফি নিয়ে একটু মজা নিতে। আপনার নাম? আমার নাম হলো শিশির প্রধান। দ্বিতীয় দফায় কালিম্পং জেলার বিভিন্ন বুথে চলছে শান্তিপূর্ণভাবেই ভোট। কালিম্পং জেলার কুমানি এলাকার আদিবাসী বস্তিতে ভোটের সাড়া ভালোই মিলেছে। এই মুহূর্তে জোর কদমে ভোট চলছে, লাইন ইতিমধ্যেই দীর্ঘতম হচ্ছে। অপরদিকে কালিম্পংয়ের মংপং প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভোটদান পর্ব। কালিম্পংয়ের মধ্যে সবথেকে লম্বা লাইন ভোটারদেরও এই বুথে। মহিলা এবং পুরুষদের লম্বা লাইন, কেউ কেউ সকাল 6টা থেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছে। অনেকে বলছে ধীর গতিতে ভোট হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বয়স্ক মহিলারাও ক্লান্ত হয়ে পড়েছে, কেউ কেউ মাটিতেই বসে পড়েছে। রয়েছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। नॉर्मल से निकल के अपना अपना वोट लगा रहा है, किसी को हम लोग फोर्स भी नहीं कर रहा है कि यहाँ पे लगाना वहाँ पे लगाना है, कहीं पे लड़ाई झगड़ा भी नहीं हो रहा है। तो हम किसी को फोर्स करना नहीं है कि आप यहाँ पे लगाइए, आपको जहाँ जो पार्टी जो अच्छा कर रहा है आप वो हिसाब से लगाइए, अपना देश को बचाइए, बस ऐसे करके वोट लगा रहा है। ये आज गणतंत्र का एक उत्सव है, कैसा महसूस हो रहा है, कैसा हो? बस अच्छा चल रहा है। देखिए इधर सब आ रहा है, सब ये कर रहा है, सुबह से सब निकल रहे हैं वोट देने के लिए। निकल रहा है सर, इधर भी फोटो कर सकते हैं, इधर भी सब आ रहा है सर, इधर भी फोटो कर सकते हैं, पीछे भी देखिए। आपका नाम? मेरा नाम सर ब्रदर आशीष खुजूर है। धन्यवाद। हाँ जी। সমাপ্তি হলো অল ইন্ডিয়া সাই ফুটবলের অনূর্ধ্ব 15 থেকে 17 বছর পর্যন্ত ঊর্ধ্ব বালিকা বিভাগের ফুটবল খেলা। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় মহিলা ফুটবলার সুজাতা কর, প্রাক্তন জাতীয় ফুটবলার সুভাষ চক্রবর্তী, সাইয়ের হাই পারফরম্যান্স ডিরেক্টর প্রদীপ দত্ত। ফাইনালে অংশগ্রহণ করে ইম্ফল এবং কোকরাঝাড়। নির্ধারিত খেলার সময় খেলার ফল 1-1 থাকায় প্রথমে ট্রাইবেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি হয়। ট্রাইবেকারে দুটি দলই 5টি শটে 5টি করে গোল করে। সাডেন ডেথে ইম্ফল গোল করে, কিন্তু কোকরাঝাড় গোল করতে না পারায় ইম্ফল দল বিজয়ী হয়। জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে সাই কেন্দ্রের 6টি কেন্দ্রের মধ্যে মহিলাদের এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় কলকাতা, লাক্ষাদ্বীপ, কোকরাঝাড়, ইম্ফল, তিনসুকিয়া এবং সোনেলগাঁও আসাম কেন্দ্রের মহিলা ফুটবল দল। মেয়েরাও কোনো দিক থেকে পিছিয়ে নেই, তাই এই মুহূর্তে ছেলেদের থেকে মেয়েদের পোটেনশিয়াল অনেক বেশি, তারা অনেক বেশি ভালো পারফর্ম করতে পারবে। একটু গাইডেন্সের দরকার আছে, সাপোর্টের দরকার আছে, তাহলে ছেলেদের থেকে বেটার রেজাল্ট মেয়েরাই করবে। চা বাগান অধ্যুষিত এলাকায় অনেক মেয়েদের প্রতিভা থাকা সত্ত্বেও মানে তারা স্টেজ পায় না, এটা নিয়ে কি বলবেন? না, এটা আমি মেনে নেব না, কারণ সব স্টেটে ফুটবল খেলা হচ্ছে। আমি সব স্টেটে যাব না, আমার ওয়েস্ট বেঙ্গলে, নর্থ বেঙ্গলের কথা বলছি। নর্থ বেঙ্গলে অনেক প্লেয়ার কলকাতার বুকে লিগ খেলছে, প্লাস ওরা ন্যাশনালেও চান্স পাচ্ছে, ন্যাশনালে খেলতে যাচ্ছে। তো আমার একটাই রিকোয়েস্ট যে এখানে যেই সব সারাউন্ডিংয়ে কোচেসদের আন্ডারে মেয়েরা প্র্যাকটিস করছে, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে তারা যেন বাচ্চাদের অ্যালাউ করে কলকাতা ফুটবলে খেলার জন্য। তাহলে আমার মনে হয় এখানকার মেয়েরাও পিছিয়ে থাকবে না, সবার আগে পৌঁছে যাবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নেয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। শিক্ষা দুর্নীতির প্রতিবাদে চাকরিচোর সরকারের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে
জলপাইগুড়ি জেলায় বামফ্রন্টের পক্ষ থেকে সভা এবং মিছিল করা হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বামফ্রন্ট কার্যালয় সুবোধ সেন ভবন থেকে মিছিল বের হয়ে ডিবিসি রোড, থানা মোড়, মার্চেন্ট রোড, কামারপাড়া হয়ে কদমতলা মোড়ে বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিআইএম এর জলপাইগুড়ি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য। সিপিআই নেতারা রাহুল হোর, কোচবিহার জেলা সিপিআইএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অনিরুদ্ধ ঘোষ, কৃষক নেতা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আশিস সরকার। বিক্ষোভ সভা পরিচালনা করেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য। মিছিলে ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জিয়াউল আলম। জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য জানান, শিক্ষিত বেকার যুবক যুবতী এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা সরকারের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচি চলছে। আগামী দিনে আন্দোলন আরো জোরদার হবে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। কীটনাশক মিশ্রিত জল খেয়ে মৃত্যু 4 গবাদি পশু। ক্ষেতের মধ্যে বালতি গামলায় জল রেখে ইচ্ছাকৃতভাবে প্রাণী হত্যার অভিযোগ উঠল বেলাকোপার এক কৃষকের ওপর। প্রচন্ড দাবদাহের সাথে অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে পাট গাছ। এভাবেই চলতে থাকলে বিরাট আর্থিক সংকটের মুখে পড়বে পাট চাষিরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.